আজকে সকাল সকাল ফুল তুলতে চলে এসেছি। দেখতে পারছো গাছে 3টা ফুল ফুটেছে, কত বড় বড় হয়েছে দেখো ফুলগুলো। কারণ গরম পড়ে গেছে না এখন, ফুলগুলো কত বড় বড় হচ্ছে দেখো। আর শীতকালে ফুলটা না একদম ছোট ছোট হয়, কারণ হচ্ছে যেহেতু রোদ্দুর তাপটা সেরকম ভাবে থাকে না, তো সেজন্যই হয়তো ছোট ছোট হয়। আর এখন গরমকাল পড়ার সাথে সাথে ফুলগুলোর সাইজগুলো আরো আকৃতিতে বড় হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগছে, ভালো লাগছে। মানে হচ্ছে থোকা একদম পদ্ম ফুলের মতো ফুটে আছে। তো এখন তুলে নিই। 3টা ফুল ফুটেছে, এই যেখানে 2টা ফুল ফুটেছে, এই যে পাশে একটা। রোদ্রু দেখতেই পাচ্ছ, জানলা দিয়ে বিছানা টিছানা গরম হয়ে যায় এই রোদ্রুতে। এই দিক দিয়েও রোদ্রু আসে, এই দিক দিয়েও রোদ্রু আসে প্রচন্ড পরিমাণে। তো যাই হোক, বেশিক্ষণ থাকবে না, এই 12:30 1টা পর্যন্ত এখানে রোদ্রু থাকবে। আর এই যে টগর গাছটা দেখতে পাচ্ছ, ওই যে পাশের বাড়িরই ওদের টগর গাছটা কত ফুল ফোটে জানো তো। প্রত্যেক দিনই ফুল ফোটে, অনেকগুলো করে ফুল ফোটে। টগর গাছটাতে জংলি গাছ, মানে ওই যে কিরকম গাছ বলে বলে জানি না, লতায় লতায় হয়, ওই গাছগুলো দিয়ে না মানে একদম আকর্ষণ দিয়ে নষ্ট করে দিচ্ছিল। কালকে আমি এগুলোকে কেটেছি, কেটে পরিষ্কার করে দিয়েছি। দেখো খুব সুন্দর এখন হয়েছে, একদম মানে জঙ্গল হয়েছিল। তো ওরকম করে থাকলে পরে তো ভালো হতোও না। সুন্দর ফুল ফুটছে এখন। আর কালকে যে বালিশগুলো আনলাম, বালিশগুলো বেশ ভালোই মাথায় দিয়েছিলাম, কিন্তু এই যে কভার থেকে না খুলে যাচ্ছে, যেহেতু সিনথেটিক আর কি কাপড় আছে। সিনথেটিক কাপড় মানে কি, বালিশের যে মানে সাদা রঙের যে কাভারটা যেটা দেওয়া থাকে, সেই কাভারটার কথাই বলছি। সিনথেটিক কাভার যেহেতু, সেহেতু বালিশগুলো মানে এমনি কাভারের থেকে খুলে যাচ্ছে, এটাই আর কি অসুবিধা হচ্ছে। এছাড়া একদম নরম তুলতুলে বালিশগুলো, জানি না এরকম মানে ভালো হবে কি হবে না। তো যাই হোক, ট্রাই করা যাক। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। যারা যারা ভিডিওগুলো দেখছো তারা তারা স্কিপ না করে ভিডিওটা দেখো, আর হচ্ছে লাইক করে দিও, কমেন্ট করো, কমেন্ট করলে বেশ ভালো লাগে পড়তে, আর হচ্ছে সাবস্ক্রাইব করে দিও। রান্নাঘরে চলে এসেছি। তো আজকে হবে গুড়ি আলুর দম, বা এটা জলপাই আলুর দমও বলতে পারো। তো কবে থেকে আমার হাজব্যান্ড বলছে যে জলপাই আলুর দম খাবে বা গুড়ি আলুর দম খাবে। তো জলপাই আলুর দম এটা খেতে খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। নিরামিষভাবেই করছি। ঘি গরম মশলা অল্প একটু দিয়েছি, সামান্য, একদম সামান্য পরিমাণেই দিয়েছি। তো ভাবছি যে ঝোল রাখবো নাকি হচ্ছে মানে একদম মাখা মাখা করব। ও আবার হচ্ছে মানে একটু ঝোল ঝোল না থাকলে পরে খেতে অসুবিধা হবে, টিফিন বক্সে যেহেতু নিয়ে যায়। একদম শুকনো হয়ে গেলে আবার অসুবিধা হবে, তার জন্য ভেবে পাচ্ছি না যে কি করব। তো যাই হোক, একটু ঝোল ঝোলও রেখেছি, আবার একটু দমের মতনও করেছি বলতে পারো। তো এদিকে হয়ে গেছে রান্নাবাড়ি। এখন বাসন মাজতে চলে আসলাম। বাসন যেগুলো আর কি ছিল, সকালে তো আমি রুটিই খেয়েছি। তো রুটির পরে যেই বাসনগুলো থাকে, ও ভাত খেয়েছে, সেগুলো মেজে নিচ্ছি। মেজে এবার গ্যাসও মুছে নিব। একটু চটপট করে কাজগুলো করার চেষ্টা করছি। তো দেখো, এদিকে বাসন যেগুলো আছে সেগুলো মেজে নিয়ে মানি প্ল্যান্টের গাছটাকে সরিয়ে রাখবো। রান্নাঘরে যে মানি প্ল্যান্টের গাছটা থাকে, সেই গাছটাকে সরিয়ে রাখবো। আমি যখন আবার আসবো, তখন আবার হচ্ছে মানে কয়েকদিন পরে আর কি যখন আসবো, তখন হচ্ছে মানি প্ল্যান্টের গাছটাকে আবার রান্নাঘরে নিয়ে এসে রাখবো। তো ওটাকেই সরিয়ে রাখবো, কারণ কি বলো তো, তেল কাজটা পড়ে না গাছটা নষ্ট হয়ে যায়। এর আগেও নষ্ট হয়ে গেছে, আবার মাটি দিয়ে আবার নতুন করে করতে হয়। তো সেজন্য বাইরে যে বারান্দাটা আছে আমাদের, মানি প্ল্যান্টগুলো আছে, ওখানেই আর কি এটা রেখে দিব। আবার যখন আমি আসব, তখন আবার হচ্ছে মানি প্ল্যান্টের গাছটাকে নিয়ে আসব। গাছটা যে জায়গায় ছিল আবার সেই জায়গায় রেখে দিব। আজকে কি কি রান্না হয়েছে বলো তো? আজকে হচ্ছে গুড়ি আলু, মানে যেটা জলপাই আলু বলে না, তো জলপাই আলু ভাজা খেতেও ভালো লাগে। আমার তো ভালোই লাগে জলপাই আলু ভাজা, ডালের সাথে বেশ ভালো লাগে। আবার দমও ভালো লাগে। দম হচ্ছে একটু বড় আলুতেও ভালো লাগে। জলপাই আলু, এগুলো হচ্ছে লাল লাল আলুগুলো থাকে যে একদম জলপাইয়ের মতো দেখতে, ওই আলু দমও ভালো লাগে। আবার হচ্ছে তোমার ভাজাও ভালো লাগে, ডালের সাথে, মসুর ডালের সাথে ভাজাও ভালো লাগে। তো যাই হোক, ওটা হচ্ছে দম হয়েছে। ডাল হয়েছে মসুর ডাল, নিরামিষভাবে হয়েছে। আর হচ্ছে ঝিঙে পোস্ত হয়েছে। আর সকালে তো ভাজা হয়েছিল, আলু ভাজা। তো ওটা হচ্ছে ভাজা, সকালবেলা রুটি দিয়ে খেলাম, 2টা রুটি, আর হচ্ছে আলু ভাজা দিয়ে খেলাম। আমার হাজবেন্ডও আলু ভাজা, ডালের সাথে তো আলু ভাজা খাবে, রোজ দিনে একই ব্যাপার। তো ওটা খেয়ে চলে গেল দোকানে। আজকে হচ্ছে জলপাইগুড়ি যাব বিকেলে, হচ্ছে 5টার দিকে। 5টা, গরম থাকে এত না, রোদ্রু
সকালের দিকে গেলে পরে এত রোদ্দুর থাকে আর ভালো লাগে না, আর গাড়িতে তো আরো ভালো লাগে না রোদ্দের মধ্যে। যাই হোক, তো হচ্ছে মানে বিকালবেলায় যাব, 5টার দিকে আর কি যাব জলপাইগুড়িতে। তো হচ্ছে 4টার দিকে কাজকর্মটা করে যতটুকু একটু রেস্ট নিব। রেস্ট কি, ওই মানে শুলে পারে ঘুমিয়ে পড়বো, তার চেয়ে বরং ঘুমাবো না, তা এমনি শুয়েই থাকবো। একটুখানি রেস্ট নিয়ে তারপর 5টার সময় বেরিয়ে যাব জলপাইগুড়িতে। কয়েকদিন থাকবো না। তো বিছানার চাদর টাদর এগুলো আছে, একটু নোংরা হয়েছে যদিও, তো আজকে আর ধুলাম না, এসে হচ্ছে ধুয়ে নিব। কেন বলো তো, আমার হাজবেন্ড হচ্ছে মশারি সবসময় টানিয়েই রাখবে। ও থাকলে পারে ও মশারি খুলবে না, ওই মশারি টানিয়ে রাখবে, আর নোংরাও হবে। তো থাক, এসে একবারে ধুবো, কারণ 2বার খাটনি করে একই জিনিস খাটনি করে কোনো লাভ নেই। বাড়ি মানে আসবো যখন কয়েকদিন পর, তো তারপরে এসে মানে বিছানা চাদর টাদর আছে ওগুলো ধুবো। তো আজকে আর এই জন্য ধুলাম না। আমাদের যে পাশাপাশি বাড়ি বেলগাছ আছে, তো 2টা বেল আর কি পড়লো, ধুমধুম করে আওয়াজ হলো। আমি ভাবলাম ঝড় বৃষ্টি তো নেই, এখন কিসের আওয়াজ হলো, এত জোরে আওয়াজ হলো। তার বাইরে গিয়ে দেখি যে বেল পড়েছে, 2টো বেল পেকে পেকে আছে বেলগুলো একদম, তো এখন তো পড়বেই। তো যাই হোক, 2টোই পড়েছে, একটা ফেটে গেছে। তো কাকিমাকে বলেছি যে কাকিমা নিবো, বললো নাও। তো হচ্ছে একটা বেল হচ্ছে একদম ভালো আছে, জানো তো, একদম ফাটেনি, মানে টিনের মধ্যে পড়েছে ওটা। পরে তোমাদেরকে দেখাবো যে কিভাবে ওটা আনলাম। তো ওটা হচ্ছে জলপাইগুড়ির জন্য নিয়ে যাব। আর ব্যাগ গোছানো সেরকমভাবে কিছু নেই, কারণ হচ্ছে এই বাবার জিনিসপত্র যেগুলো আছে ওগুলো নিব, আর হচ্ছে মোবাইলটা নিব, চার্জার নিব, যেগুলো দরকারি জিনিস আর কি, সেগুলো আর কি গোছাতে হবে। কারণ চার্জারটা, এই মোবাইলের যে চার্জারটা, নাহলে ভিডিও করতে পারবো না, কারণ চার্জারটা যদি না নিয়ে যাই, কারণ সবার চার্জার দিয়ে তো আর চার্জ হয় না। এই মোবাইলটা যেরকম চার্জার হচ্ছে আমাদের বাড়িতে নেই, আমাকে নিয়েই যেতে হবে। আর যদি না নিয়ে যাই তাহলে ওখান থেকে কিনতে হবে, ফালতু পয়সা খরচা করে কেনার কি দরকার আছে। আর মনে করে এর জন্য নিয়ে যেতে হবে। তার আগের বার হচ্ছে স্ট্যান্ডটা নিয়ে যেতে ভুলে গেছি। তো স্ট্যান্ডটা চোখের সামনেই ছিল, আমার হাজব্যান্ড আবার এসেছে, ওর সাথে কথা বলতে বলতে আমি স্ট্যান্ডটা নিতেই ভুলে গেছি। তো স্ট্যান্ডটা না নিয়ে যাওয়াতে খুব অসুবিধা হচ্ছে, হাতে ধরে ধরে না হাত ব্যথা হয়ে যায়, করা যায় না। সব সময় আর কি হাতে ধরে করা যায় না, কোনো সময় করা যায়, কিন্তু সব সময় করা যায় না। তো যাই হোক, স্ট্যান্ডটাও মনে করে নিতে হবে, মোবাইলটা নিতে হবে, এগুলি আর কি গুছানো। ওষুধপত্র এগুলো আর কি নেওয়ার আছে, তো এগুলো আর কি নিতে হবে। ওষুধপত্র মানে কি, যে রক্তের যে ওষুধগুলো সেগুলোই তো খাচ্ছি, তাছাড়া সুগারের বলো, থাইরয়েড বলো, এগুলো তো মানে থাইরয়েড তো নেই, ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই। থাইরয়েডের ওষুধটা একদম মানে একদম সিল প্যাক করাই আছে বলতে পারো। তো কি করা যাবে, আর কেনা হলো ফালতু। তো সুগারের ওষুধ তো খেতে না করেছে, আর রক্তের ওষুধগুলো আছে ওগুলোই আর কি নিব। রক্তের আর হচ্ছে আরেকটা ওষুধ দিয়েছে, ওটা আর কি নিতে বলেছে, তো ওটাই নিব। আর জামা কাপড় সেরকম মানে নেওয়ার দরকার নেই, কারণ ওখানে আমার জামা কাপড় আছে, তো জামা কাপড় নেওয়ার কোনো দরকার নেই। নাইটিও আছে, সব ধুয়ে মা উঠিয়ে রাখে আলমারিতে, তো হচ্ছে ওই জন্য আর কি নাইটি নেওয়ারও দরকার নেই, জামা কাপড়ও নেওয়ার দরকার নেই, সব কিছু ওখানে আছে। তো নিয়ে গেলেই আরও মা বলে যে ব্যাগ বোঝাই করে নিয়ে আসিস, আবার নিয়ে যাইস, এরকম করে আর কি বলে। তো সেজন্য আর কি জামা কাপড় নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, ওই তো এটুকুই আর কি গুছানোর আছে বলতে পারো। আর তো কিছু মনে পড়ছে না। তো এখন এইগুলো গিয়ে নিচে গিয়ে আর কি এগুলো গুছিয়ে নিই। কালকে কি হয়েছে বলো তো, যখন ইলেকট্রিক বিল নিতে আসে, তো মোবাইলে তো আগে মেসেজ আসেই, তো আমি তো ভাবছিলাম যে ইলেকট্রিক বিলের মধ্যেই আসবে। তো এবার হচ্ছে এসেছে ইলেকট্রিক বিল, মানে যেই আর কি দাদাটা নিতে আসে, তো দাদাটা তো প্রত্যেকবারই তো নিতে আসে, মুখটা চেনা শোনায়, তো নিতে এসেছে। এবার আমাদের বাড়ির সামনে যে মানে কুকুরটা আর কি শুয়ে থাকে, আমার হাজব্যান্ড বিস্কুট দেয়, আমি রুটি টুটি দিই, তো আমাদের বাড়ির সামনেই সবসময় শুয়ে থাকে, ওখানেই আর কি বসেও থাকে, শুয়েও থাকে বলতে পারো সবসময়। তো যাই হোক, ওই দাদাটা আর কি এসেছে, কিছুতেই ঢুকতে দিবে না,
মানে ঘেউ 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 মানে সারা পাড়া আর কি মাথা পড়লো। কারণ হচ্ছে অচেনা লোক দেখেছে। ওই দাদাটা তো প্রত্যেক দিন আসে না, 3 মাস পর পর আসে। প্রত্যেক দিন দেখলে পারে তাকে কিছু করবে না। মানে আমার হাজব্যান্ড যাচ্ছে, আমি যাচ্ছি, তারপর হচ্ছে মা বাবাও যাচ্ছে বাইরে, কিছু করবে না। কিন্তু অচেনা মানুষ দেখলে পারে, ধরো পুরানি আসলো বা অচেনা ধরো আমাদের রাস্তায় বা আমাদের বাড়িতেও ধরো কেবলের বিল নিতে আসলো বা অচেনা কোনো লোক দেখলে পারেই হলো ওরা কিন্তু দেখো এটা কিন্তু আমাদের রাস্তার কুকুর। মানে আমরা তো ওকে পুষি না যে হচ্ছে পোষমানা কুকুর হবে, তা তো না, রাস্তারই কুকুর। কিন্তু আমাদের বাড়ির সামনে সবসময় বসে থাকে, সবসময় ওখানে অল টাইম। মানে ধরো একটু ঝাড় দিব বা জল দিব একটু ফুল গাছে, তখন আবার কি বুদ্ধি জানো তো, ধরো জলের মানে ইয়েটা নিয়ে আসলাম, বালতিটা ধরো নিয়ে এসে বাইরের বারান্দায় আর কি রাখলাম। ও জলের বালতিটা একদম আর চোখে দেখলো যে এখন তো জল দিবে, তার মানে আমার গায়ে জল লাগবে। ও টুক করে গিয়ে মানে অন্য জায়গায় গিয়ে শুয়ে পড়বে। ওকে বলতেও হবে না একবারও যে মানে জল দিব ফুল গাছে, তোর গায়ে জল লাগবে, তুই সরে যা, এরকম বলতেও হবে না। ও ঠিক আর কি বুদ্ধি মতন যেই দেখলো আর কি জলের বালতিটা আনলাম, তার মানে এখন ফুল গাছে জল দিব, তো ঠিক মতন আর কি সরে ওখানে হচ্ছে মানে অন্য জায়গায় গিয়ে শুয়ে পড়বে। আবার জল টল দেওয়া হয়ে গেল, আবার পরে আর কি শুকিয়ে গেলে পরে ওখানে বসবে। তো যাই হোক, প্রাণীরা মানে সবই বোঝে। তো দেখো ওকে তো পোষ মানা না, কিন্তু তাও কি সুন্দরভাবে যে হচ্ছে মানে অচেনা মানুষকে আর কি বাড়িতে ঢুকতে দিবে না। তো সেটাই বলছি, আমার হাজব্যান্ড তো খুব ভালোবাসে। ও তো দেখোই মানে হচ্ছে প্রাণীদেরকে খুবই ভালোবাসে, বিস্কুট দেয় কুকুরটাকে, তারপর হচ্ছে বিড়ালগুলোটাকে তো খুবই ভালোবাসে। নিচে গিয়ে চার্জ দিয়ে নিব, মোবাইলে না চার্জটা নেই, তো সেজন্য আর কি চার্জ দিয়ে নিব, আর হচ্ছে খাওয়া দাওয়াটাও করে নিব। তো চলো পরে আবার কথা বলবো। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন হচ্ছে জংশনে চলে এসেছি, দেখতেই তো পারছো। তো এখন বাড়ির উদ্দেশ্যে আর কি রওনা দিব। তো হচ্ছে এখন বাসে বসে আছি। তো বাসে হচ্ছে শসা মাখা আর কি উঠেছে, তারপর বাদাম আর কি বিক্রি করছে, তো অনেক কিছু উঠেছে, চাও আবার বিক্রি করছে। তো যাই হোক, আমি কিছুই খাবো না, চা খেয়েই এসেছি বলতে পারো। এখন সন্ধ্যা সন্ধ্যা লেগেই যাবে বা লেগেই গেছে আর কি বলতে পারো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকো। বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট।